570 খ্রিস্টাব্দের সেই রাত যখন মক্কার উত্তাপ কিছুটা কমে এলো। দিনটি ছিল সোমবার। মক্কার শান্ত রাস্তাগুলো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি ঘটনার সাক্ষী হতে চলেছিল। আব্দুল মুত্তালিব অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন এবং অবশেষে তিনি আনন্দের সেই সংবাদটি পেলেন। আমেনা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। আব্দুল মুত্তালিবের হৃদয় উত্তেজনায় ফেটে যাওয়ার মতো হয়েছিল। তার পুত্র আব্দুল্লাহর মারা যাওয়ার পর থেকেই তার পুত্রবধূ আমেনা যে সন্তানকে বহন করছিলেন তার প্রতি তার ভালোবাসা ও যত্ন আরও প্রবল হয়ে উঠেছিল। কল্পনা করুন সেই রাত্রি। আব্দুল মুত্তালিব দ্রুত বাড়ি ফেরেন, তার নবজাতক নাতিকে আলতো করে কোলে তুলে নেন এবং কাবার দিকে হেঁটে যান। তিনি তার প্রভুর প্রতি কৃতজ্ঞতা জানান, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং শিশুটির নাম রাখেন মোহাম্মদ। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এই নাম বেছে নিলেন, তিনি উত্তর দিলেন, কারণ আমি চাই আল্লাহ এবং মানুষ তার প্রশংসা করুক। এই নামটি আমেনাকে স্বপ্নে বলা হয়েছিল, আর আমেনা যখন আব্দুল মুত্তালিবের সাথে এটি শেয়ার করলেন, তিনি সেই নামটি রাখার সিদ্ধান্ত নিলেন। তার স্বামী আব্দুল্লাহর রেখে যাওয়া আমানত শিশুটিকে নিরাপদে জন্ম দেওয়া আমেনাকে অনেক প্রশান্তি দিয়েছিল। তখনকার মক্কায় শিশুদের ধাত্রীদের কাছে পাঠানো ছিল একটি প্রচলিত রীতি। এমন মহিলা যারা তাদের স্তন পান করাতেন এবং দেখাশোনা করতেন, যাতে শিশুরা কিছু সময়ের জন্য মক্কার কঠোর জলবায়ু থেকে দূরে থাকতে পারে। অবশ্যই নবজাতক শিশু থেকে বিচ্ছিন্ন হওয়া একজন মায়ের জন্য খুব কঠিন ছিল, কিন্তু এর দুটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথম কারণটি ছিল শিশুটির স্বাস্থ্য। যেমনটি আমরা বলেছি, মক্কার জলবায়ু নবজাতকদের জন্য আদর্শ ছিল না। আর দ্বিতীয় কারণটি ছিল শিশুটিকে শক্তিশালী ভাষা এবং কথা বলার দক্ষতা অর্জনে সহায়তা করা। সেই সময়ে বাকপটুতা এবং কার্যকর যোগাযোগ ছিল আরব সমাজের মূলে। শিশুদের বনু সাদ গোত্রের এলাকায় পাঠানো হতো, যেখানে তারা মরুভূমি এবং খোলা প্রান্তরে স্বাধীনভাবে বড় হতে পারত এবং আরবির বিশুদ্ধতম ও সবচেয়ে সুন্দর রূপটি শিখতে পারত। সেই অঞ্চলের ধাত্রীরা সাধারণত ধনী এবং অভিজাত পরিবারের শিশুদের খুঁজতেন, কারণ এই সম্পর্কের মাধ্যমে তারা শিশুদের পরিবারের থেকে একটি বন্ধন তৈরি করতেন এবং যতক্ষণ বাবা বেঁচে থাকতেন ততক্ষণ তার কাছ থেকে দয়া ও সাহায্য পাওয়া যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি অভিজাত পরিবার থেকে এসেছিলেন। তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার রাজনৈতিক নেতা, কিন্তু তিনি ছিলেন বৃদ্ধ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। যেহেতু তিনি একজন এতিম ছিলেন, তাই কোনো ধাত্রী আমেনার শিশুকে গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন না। তাহলে এখন কি হবে? কেউ কি তাকে নিয়ে যাবে না? তাকে কি এই কঠোর জলবায়ুর শহরেই বড় হতে হবে? আমেনা অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছিলেন যখন ধাত্রীরা একে একে শিশুদের নিয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। এদিকে হালিমা এবং হারিস নামে এক দম্পতি অন্যদের চেয়ে একটু দেরিতে পৌঁছাইছিলেন, কারণ তাদের পশুটি ছিল দুর্বল এবং বৃদ্ধ। তাদের পালাক্রমে এটিতে চড়তে হয়েছিল, তাই তারা সময় মতো পৌঁছাতে পারেননি। হালিমা অনেক খুঁজলেন, কিন্তু মক্কার এমন কাউকেই পেলেন না যিনি তাকে তার সন্তান দেবেন। সেখানে পৌঁছানোর জন্য এত কষ্টর পর আর তিনি খালি হাতে বাড়ি ফিরতে চাচ্ছিলেন না। তাদের এলাকায় দুর্ভিক্ষ ছিল এবং তারা নিজেদের খাওয়ানোর জন্যই কষ্ট পাচ্ছিলেন। একের পর এক আসা এই সব সমস্যা তাকে খুব মনক্ষুণ্ণ করেছিল। যখন তিনি এইসব চিন্তায় আচ্ছন্ন ছিলেন, হঠাৎ তার সাথে একজনের দেখা হলো। তিনি ছিলেন আব্দুল মুত্তালিব। কিছুক্ষণ কথা বলার পর হালিমা তার নাতির অবস্থা সম্পর্কে জানতে পারলেন। এরপর তিনি তার স্বামী হারিসকে জিজ্ঞাসা করলেন, তিনি কি ভাবছেন। হালিমা বললেন, আমি স্তনপান করানোর মতো কোনো শিশুকে পাইনি, আর আমি অন্যদের সামনে খালি হাতে ফিরে যেতে চাই না। হারিস উত্তর দিলেন, তাকে নেওয়ার কোনো ক্ষতি নেই, হয়তো আল্লাহ তাআলা তার ওসিলায় আমাদের বরকত এবং কল্যাণ দান করবেন। যখন তিনি সব থেকে কম আশা করেছিলেন, ঠিক তখনই সব থেকে বড় নেয়ামত হালিমার সামনে হাজির করা হলো। কিন্তু হালিমা তখনও জানতেন না তিনি কতটা অমূল্য এক সম্পদ খুঁজে পেয়েছেন। অন্যদিকে আমেনার অবস্থার কথা ভাবুন। তিনি ইতিমধ্যে তার প্রিয় স্বামীকে হারিয়েছেন এবং একবারের জন্য তাদের সন্তানকে আব্দুল্লাহর কোলে দিতে পারেননি। আর এখন সবকিছুর উপর তাকে তার সন্তানকেও বিদায় দিতে হচ্ছিল, কিন্তু তার কোনো উপায় ছিল না। চোখে জল নিয়ে তিনি আব্দুল্লাহর আমানত তার মোহাম্মদকে হালিমার হাতে তুলে দিলেন। তিনি দীর্ঘ সময়ের জন্য তার ছেলের কাছ থেকে দূরে থাকতে যাচ্ছিলেন। তিনি তার গায়ের ঘ্রাণ নিতে বা তাকে কোলে নিতে পারবেন না। তিনি তার ছেলের প্রথম পদক্ষেপ দেখার জন্য বা প্রথম কথা শোনার জন্য সেখানে থাকবেন না। একজন মায়ের জন্য তার শিশুর কাছ থেকে মাত্র 1 ঘন্টা দূরে থাকাও অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু সন্তানের ভবিষ্যতের জন্য তিনি এই বিচ্ছেদ মেনে নিয়েছিলেন। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হালিমা এবং তার পরিবারের জন্য একটি নতুন জীবন শুরু হতে চলেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাদের ঘর বরকতময় ও প্রাচুর্যে ভরে উঠল। এমন সব ঘটনা ঘটল যা কেউ বিশ্বাস করতে পারছিল না। তাদের বৃদ্ধ ও দুর্বল সাওয়ারি পশুটি হঠাৎ শক্তিশালী এবং দ্রুতগামী হয়ে উঠল। হালিমার দুধ খুব বেশি ছিল না, কিন্তু একবার যখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তন পান করাতে শুরু করলেন, তার দুধ প্রচুর পরিমাণে প্রবাহিত হতে শুরু করলো। হালিমার নবজাতক শিশু আব্দুল্লাহ প্রায় অস্থির থাকতো এবং খুব কান্না করত, কিন্তু যখন সে মহানবীর সাথে দুধ পান করা শুরু করলো, সেও শান্ত
হয়ে গেল। এলাকার দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির কারণে তাদের যে পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো সেগুলো এখন প্রচুর দুধ দিচ্ছিল। তাদের ঘর বরকতে পূর্ণ ছিল, যখন আশেপাশের এলাকাগুলো তখনও দুর্ভিক্ষিতে ভুগছিল। এই সময় মহানবী শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে খুব ভালোভাবে বেড়ে ওঠেন। অবশেষে 4টি বরকতময় বছর শেষ হলো। সময় এসে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হলো। হালিমা তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি মোহাম্মদকে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। তিনি তাকে জড়িয়ে ধরলেন, বারবার চুমু খেলেন, কিন্তু তার কোনো উপায় ছিল না। দীর্ঘ বিচ্ছেদের পর আমিনা ও তার ছেলে অবশেষে আবার একত্রিত হলেন। যখনই আমিনা তার হাত ধরতে চাইতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশেই থাকতো। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরতেন, যেন তারা একে অপরের থেকে আলাদা থাকা প্রতিটি দিনের অভাব পূরণ করার চেষ্টা করছেন। তারা আর কখনো বিচ্ছিন্ন হতে চাননি। এই পুনরায় মিলন সেই দীর্ঘ কঠিন বছরগুলোর বেদনা কমাতে সাহায্য করেছিল। 1.5 বছর একসাথে কাটানোর পর তারা তাদের আত্মীয় স্বজন এবং তার পিতার কবর দেখার জন্য মদিনায় যান। যখন তারা কবরের কাছে পৌঁছালেন, আমেনার চোখ দুঃখে ভরে গেল। তার মন ও হৃদয় তার স্বামীর সাথে কাটানো দিনগুলোর জন্য আকাঙ্ক্ষায় ভরে উঠেছিল, যেন তিনি এখনই স্বামীকে হারিয়েছেন। এমনভাবে তিনি কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে জন্মেছিলেন ঠিকই, তিনি কখনোই পিতার ভালোবাসা ও যত্নের উষ্ণতা অনুভব করতে পারেননি। তার ছোট হাত দিয়ে তিনি সবসময় তার পিতার হাত ধরতে চেয়েছিলেন, কিন্তু তা সেখানে ছিল না। আর সেই মুহূর্তে তিনি আবারও তার পিতার অনুপস্থিতি অনুভব করলেন। একই সময়ে তিনি তার মাকে এমন যন্ত্রণায় দেখতে সহ্য করতে পারলেন না, এবং তাই তারা দুজনে একসাথে কাঁদলেন। অন্তত তার মা তো তার পাশে ছিলেন, তা তাকে সান্ত্বনা দিচ্ছিল। কিন্তু আমেনার জন্য ওই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। তিনি শীঘ্রই তার স্বামীর সাথে যোগ দেবেন। ছেলের সাথে তার পুনর্মিলন দীর্ঘস্থায়ী হয়নি। মক্কায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন মাত্র 6 বছর। যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছালেন, তখন আমেনা অসুস্থতা আরো বেড়ে গেল। তিনি প্রচন্ড যন্ত্রণায় ছিলেন, কিন্তু দুটি জিনিস তাকে আরো বেশি কষ্ট দিচ্ছিল: তার সন্তানকে পেছনে ফেলে যাওয়ার চিন্তা, এবং এটি জানা যে এত অল্প বয়সে তাকে এখন পিতা ও মাতা উভয়কে ছাড়াই জীবন কাটাতে হবে। যখন তার শেষ মুহূর্তগুলো ঘনিয়ে এলো, তিনি তার ছেলের দিকে তাকালেন। তার মুখের অভিব্যক্তি শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। তার শেষ নিঃশ্বাসের ঠিক আগে তিনি তার ছেলের উদ্দেশ্যে এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন: প্রত্যেক জীবই মারা যায়, প্রতিটি নতুন জিনিস পুরনো হয়, এবং যারা বৃদ্ধ হয় তারা শেষ পর্যন্ত মারা যাবে। এই পৃথিবীর সবকিছুই অস্থায়ী এবং একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমিও মারা যাব, কিন্তু আমার নাম চিরকাল স্মরণে থাকবে এমন কেউ যে আমাকে কল্যাণের সাথে স্মরণ করবেন। কয়েক মুহূর্ত পরে তার কণ্ঠস্বর মলিন হয়ে গেল এবং তার শরীর নিথর হয়ে পড়ল। একমাত্র শব্দ যা বাকি ছিল তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের জল। তার কোমল হৃদয় এক অবর্ণনীয় বেদনায় জ্বলছিল। তার পিতার কবর জিয়ারত করতে শুরু করা এক যাত্রা শেষ হলো তার মায়ের দাফন করার মাধ্যমে। পিতার পর মাতাকে হারানো, কে জানে কত বছর সেই শব্দগুলো তার কানে প্রতিধ্বনিত হবে। যখনই অন্য বাচ্চারা মা বলে ডাকতো, মহানবীর চোখ মাটিতে পড়ে যেত। তার অশ্রুসিক্ত চোখে তিনি সবসময় তার প্রিয়তম মানুষের শেষ মুহূর্তগুলো মনে রাখতেন। সেই মুহূর্তগুলোতে তার দেখাশোনাকারী উম্মে আইমান তার পাশে ছিলেন। তিনি ছোট্ট মুহাম্মাদের অনুভূতি শান্ত করার এবং তার চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই দিন থেকে তিনি সবসময় তার ভালোবাসা ও যত্ন দেখানোর জন্য সেখানেই থাকতেন, এবং তার মায়ের রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে যা যা করা সম্ভব সবই করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়স হওয়া এবং বিয়ে করা পর্যন্ত তিনি তার সাথেই ছিলেন এবং তার সেবা করেছিলেন। এমনকি ইসলাম প্রচার শুরু হওয়ার পরেও তিনি ধর্মের জন্য বড় ত্যাগ স্বীকার করতে দ্বিধাদ্বন্দ্ব করেননি। মহানবীর জীবনে তার স্থানটি ছিল অত্যন্ত বিশেষ, এবং তিনি মহানবীকে এমন মাতৃসুলভ যত্ন দিয়েছিলেন যে মহানবী পরে তার সম্পর্কে বলতেন, তিনি আমার মায়ের পর আমার মা। যখন তারা মক্কা ফিরে এলেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নিলেন। তিনি সবসময় মোহাম্মদকে নিজের কাছে রাখতেন। নাতি সাথে না থাকলে তিনি এমনকি খেতেও বসতেন না। যেহেতু আব্দুল মুত্তালিব তার গোত্রের নেতা ছিলেন, তাই তার গদি কাবার সামনে রাখা হতো। এমনকি তার নিজের ছেলেদেরও সেখানে বসার অনুমতি ছিল না। কিন্তু তার 6 বছর বয়সী নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসতেন। তিনি মোহাম্মদকে ছাড়া অন্য কাউকে সেখানে বসতে দিতেন না। যখন অন্যরা তাকে থামানোর চেষ্টা করত, তিনি বলতেন, আমার ছেলেকে একা ছেড়ে দাও। আল্লাহর কসম, একদিন তার এক মহান নাম এবং সম্মান হবে। অল্প বয়সে তিনি দেখেছিলেন তার দাদা কিভাবে মক্কা শাসন করতেন। সেখানে তিনি যে বিষয়গুলো দেখেছিলেন তা তাকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তুলছিল। সময়ে সময়ে আব্দুল মুত্তালিব তাকে কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কাজও দিতেন। নাতি তার দাদার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং দাদার নাতির প্রতি ছিল অগাধ মমতা। তারা খুব ঘনিষ্ঠ ছিলেন। তবে এই বন্ধনও বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পর তিনি তার দাদাকেও হারান। যার সাথেই তিনি মায়ের বন্ধনে জড়িয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের একে
একে একে সরিয়ে নিচ্ছিলেন, যেন তাকে এই বার্তা দিচ্ছিলেন, আমি তোমার একমাত্র অবলম্বন। তার সারা জীবন জুড়ে তিনি তার অনেক সঙ্গীকে হারিয়েছেন। তিনি জীবিত থাকাকালীন তার 7 সন্তানের মধ্যে 6 সন্তানকেই হারাবেন। যেমনটি আপনারা এই সিরিজের প্রতিটি পর্বে দেখতে পাবেন, তিনি অন্তহীন অসুবিধা এবং যন্ত্রণার মধ্য দিয়ে যাবেন, এবং যেহেতু তিনি সব ধরনের কষ্ট ও সংগ্রামের অভিজ্ঞতা লাভ করবেন, তাই তিনি তার প্রত্যেকটা উম্মতের সমস্যা বুঝতে সক্ষম হবেন। এভাবে তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ নেতা এবং পথ প্রদর্শক হয়ে উঠবেন। তিনি যদি একটি সহজ জীবন যাপন করতেন এবং আল্লাহ যদি তাকে কোনো কষ্ট বা পরীক্ষা না দিতেন, তবে তিনি কিভাবে সমগ্র মানবতার জন্য আদর্শ হতে পারতেন? তার শুরুর বছরগুলোতে চারপাশের মানুষের কাছ থেকে তিনি যে মমতা ও ভালোবাসা পেয়েছিলেন, তা ছিল বিভিন্ন আয়নার সূর্যের প্রতিফলনের মতো। কিন্তু সেই মমতার প্রকৃত মালিক আল্লাহ সেই আয়নাগুলো সরিয়ে নিয়েছিলেন। অন্য কথায়, তিনি তার প্রিয়জনদের একে একে সরিয়ে নিচ্ছিলেন। এটি করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সব ভালোবাসার প্রকৃত উৎস দেখাচ্ছিলেন। তাকে দেখাচ্ছিলেন যে প্রতিটি নিয়ামত কেবল তার প্রতীক। তাকে শেখাচ্ছিলেন যে প্রতিটি নিয়ামত কেবল তার কাছ থেকেই আসে। কেবল তিনি প্রকৃত চিরস্থায়ী এবং তিনি চাইলেই মানুষকেও অমরত্ব দান করতে পারেন। তিনি যদি চান, তবে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আবারও একটি শাশ্বত জগতে জান্নাতে মিলিত হতে পারে। এইভাবে আল্লাহ তাআলা পরকালের বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছিলেন, যা তিনি পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করবেন। আপনি যখন চিন্তা করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অল্প বয়সে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন, আপনি গভীর চিন্তা না করে পারবেন না। তার জীবনের প্রতিটি বিষয় আল্লাহ অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে যে প্রতিটি কষ্ট এবং পরীক্ষা দিয়েছিলেন, তা তাকে আরো বেশি পরিপক্ক হতে সাহায্য করছিল, কারণ ভবিষ্যতে তাকে এক অত্যন্ত ভারী দায়িত্ব অর্পণ করা হবে।